তাহলে আমাদের দুটো জিনিস এই চ্যাপ্টারটা থেকে বাকি আছে। সেটা একটা হচ্ছে কন্ডাক্টরস আর একটা হচ্ছে ক্যাপাসিটরস। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কন্ডাক্টরসের কথা বলছি। এখন মানে যে কোনো মানে মেটেরিয়ালকে আমরা যদি প্রপার্টি হিসেবে ভাগ করতে চাই, বেসিক্যালি এখন আমরা মানে যে কতটা কন্ডাক্ট করবে কারেন্ট বা ইলেকট্রিসিটি, সেই হিসেবে আমরা দুটো ভাগে বেসিক্যালি ভাগ করতে পারি, তিনটে ভাগে ভাগ করতে পারি হয়তো, কিন্তু এখন আমরা দুটো ভাগে মেনলি বলছি আর কি। তো দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেমন লেটার্স। তাহলে ইনসুলেটার্স মানে কি, যে ক্ষেত্রে একটা মানে কি বলবো, যেখানে আমি খুব সহজভাবে বলতে পারি যেখানে আমার কাছে কোনো ফ্রি ইলেকট্রন নেই, বা এইভাবে যদি আমরা বলি, যদি চার্জ থেকে বলছি, তাহলে আমার কাছে কোনো ফ্রি চার্জ নেই, ফ্রি মুভেবল চার্জ নেই। কিন্তু অন্যদিকে কন্ডাক্টরস, যেটা আমরা আলোচনা করব বেসিক্যালি এইখানে, সেই কন্ডাক্টরসে আমার কাছে কিন্তু প্রচুর মোবাইল চার্জেস আছে, এবং মানে একভাবে বলা যায় যে মানে যদি একটা পারফেক্ট কন্ডাক্টর হয়, সেটা কিন্তু মানে আনলিমিটেড মানে সাপ্লাই করতে পারে এরকম ফ্রি চার্জেস। যদিও কিন্তু আমাদের কাছে মানে এই যে ডেফিনেশনটা আমরা বললাম যে আনলিমিটেড সাপ্লাই করতে পারে, এইরকম কিন্তু কোনো মানে আমাদের কাছে জানা নেই যে এরকম কেউ আনলিমিটেড সাপ্লাই করতে পারে। সেই অর্থে আমরা কিন্তু পারফেক্ট কন্ডাক্টর যেটাকে বলে সেটা কিন্তু পাবো না। কিন্তু আমাদের অনেক কিছু মানে মেটেরিয়াল আছে যেগুলো মানে পারফেক্ট কন্ডাক্টর না হলেও সেইগুলোকে আমরা অ্যাজ এ কন্ডাক্টর বলতে পারি, এবং সেগুলো খুবই ভালোভাবে বেসিক্যালি বিহেভ করে। এখন এই যে কন্ডাক্টরের আমাদের বিশেষ কিছু মানে সত্যি কথা বলতে এখন পড়ার নেই। আমরা দুটো তিনটে ছোট ছোট জিনিস এটার থেকে আমরা পড়ব, কিন্তু ছোট ছোট জিনিস হলো যেগুলো কিন্তু প্রচণ্ড মানে কনসেপচুয়াল একটা প্রথমত, আর দ্বিতীয় কথা ইম্পর্টেন্টও বটে অবভিয়াসলি। মানে অন্য অঙ্কের ক্ষেত্রে যখন একটা কন্ডাক্টর থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করব সেইটা কিন্তু মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো এটা মানে যখনই কন্ডাক্টর আসে তখনই এই প্রপার্টিগুলো বলতে হয়, মানে বলা উচিত। এবং মানে গ্র্যাজুয়েশনেও যখন কেউ পড়ে তখনও এটা মানে মানে তার পড়া উচিত আর কি, বা তার আগেও পড়লেও আমি বলবো তার আগেও পড়া উচিত। এখন তো অবশ্যই জানা উচিত, এখন মানে না জানলে খুব মুশকিল আর কি। যাই হোক, এটা তো ডিফারেন্ট ইস্যু। এবারে তাহলে প্রপার্টিজ অফ কন্ডাক্টর, তাহলে কি প্রপার্টি? প্রথম প্রপার্টি যেটাকে বলা হয় মানে একটা, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড সেইটা কিন্তু জিরো ইনসাইড দ্য কন্ডাক্টর। এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো, এটা শুধু প্রপার্টি হিসেবে আমরা বলে দেবো, এটাকে নিয়ে আলোচনা করবো। কিন্তু মানে এটা তো প্রপার্টি ঠিক আছে, কিন্তু হোয়াই সিম্পল একটা বলা যায় যে যেহেতু আমার কাছে প্রচুর মুভেবল চার্জ আছে সেই কারণে। কিন্তু এটা কোনো একটা যুক্তি হলো না, এটা একটু মানে এরকম লাইট যুক্তি একটা, যে মুভেবল চার্জ আছে তো কি হবে এইটাই আমরা আলোচনা করবো, যে কি হবে। যে মুভেবল চার্জ আছে, আমরা ধরে নিচ্ছি যে আমার কাছে একটা কন্ডাক্টর আছে, এইরকম প্রচুর মুভেবল চার্জ আছে। এখন আমরা এই কন্ডাক্টরটাকে এরকম একটা ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, যে ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি এই ডিরেকশনে কাজ করছে। আমি ধরে নিচ্ছি এই ডিরেকশন, এটার স্ট্রেংথ হচ্ছে E0, এই ডিরেকশনে কাজ করছে। এখন কি করবে, যেহেতু এই ডিরেকশনে কাজ করছে, এখন আমরা যদি লাইনস অফ মানে এটা অবভিয়াসলি লাইনস অফ কোর্স এখানেও আছে, গোটাটাতে আছে, মানে গোটা ফিল্ডটা একটা মানে এরকম দিয়েছে আর কি, মানে একটা দিয়ে আমরা ড্র করলাম যে বেসিক্যালি ওই রকম। এখন আমরা কি জানি, ঠিক আছে এটা যদি তাই হয়, তার মানে ব্যাপারটা কি করছে, ব্যাপারটা হচ্ছে যে এইরকম দিকে ইলেকট্রিক ফিল্ডটা আছে। তাহলে আমরা কি জানি যে আমার কন্ডাক্টরটা যেটা আছে, সেই কন্ডাক্টরটার ভেতরে প্রচুর মোবাইল চার্জেস আছে। তাহলে কন্ডাক্টরটা কি করবে না, এই ইলেকট্রিক ফিল্ডটাকে চেষ্টা করবে নিউট্রালাইজ করার। কি করে নিউট্রালাইজ করবে না, ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ওই দিকে যদি ডিরেকশনটা হয়, তাহলে অবভিয়াসলি পজিটিভ চার্জগুলোকে সে ওই দিকে গিয়ে সাজাবে,
তাহলে এবং নেগেটিভ চার্জগুলোকে এই এই পজিশনে গিয়ে সাজাবো, ঠিক আছে? তাহলে এই পজিশনে গিয়ে নেগেটিভ চার্জকেও সাজাচ্ছে এরকম ভাবে, অপোজিট ভাবে পজিটিভ চার্জগুলো এইভাবে সাজাচ্ছে। এইখানে একটা জিনিস বলা দরকার, এইখানে কিন্তু আমরা যদিও বা বলছি যে নেগেটিভ চার্জগুলো ওই দিকে চলে যাচ্ছে, পজিটিভ চার্জগুলো ওই দিকে চলে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি যেটা হয়, বেসিক্যালি ইলেকট্রনটা মুভ করে, ঠিক আছে? ইলেকট্রনটা মুভ করার ফলে একটা মানে আমরা যদি খুব এইভাবে ভেবে দেখি যে ইভেন ডাইইলেকট্রিকের ক্ষেত্রেও যদি আমরা ভেবে দেখি যে ব্যাপারটা কি হয়, বা আমরা যদি কন্ডাক্টরের ক্ষেত্রেও ভেবে দেখি যে আমার কাছে যদি মনে করি এরকম থাকে একটা কন্ডাক্টর, এখন মানে এটা সার্কুলার কন্ডাক্টর আমরা ড্র করছি, ইলেকট্রিক ফিল্ড এইদিকে ইয়ে করছি, তাহলে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড এইদিকে হয়, তাহলে বেসিক্যালি নেগেটিভ চার্জটা এইদিকে চলে আসে, এবং যেহেতু নেগেটিভ চার্জটা মানে ইলেকট্রনটা, যেহেতু এটা মানে অবভিয়াসলি এখানে একটা জিনিস বলা দরকার, ইলেকট্রন যেহেতু লাইট মাস, তাহলে মোর মোবাইল অবভিয়াসলি, তাহলে ইলেকট্রনটা যেহেতু মোর মোবাইল, তাহলে ইলেকট্রনটা কিন্তু এখন কতটা মোর মোবাইল, এগুলো একটু কথা বলা দরকার, মানে কনসেপ্ট এটা সবাই জানে, কিন্তু তবু এগুলো বলা দরকার এই কারণে, কারণ মানে কোথাও যেমন না মানে ইয়ে হয় যে মানে যেটা হঠাৎ করে বলছি, মানে কতটা লাইট মাস, ঠিক আছে? কতটা লাইট মাস, চার্জ কিন্তু সেম, ঠিক আছে? একটা ইলেকট্রন একটা প্রোটনের, কিন্তু যদি একটা হাইড্রোজেনও হয়, যদি হাইড্রোজেন একটা আমাদের যদি হাইড্রোজেন ভাবি, কন্ডাক্টর হিসাবে ভাবছি না, কিন্তু জাস্ট একটা হাইড্রোজেন মানে অ্যাটমের কথা ভাবছি, সেই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও ইলেকট্রনটা কিন্তু তার নিউক্লিয়াসের থেকে 1837 টাইমস হালকা। এখানে কন্ডাক্টর মানে কি, কন্ডাক্টর মানে আয়রন ধরা যাক, তার জেড বোধহয় 56, তাহলে তার জেড মানে 56, তাহলে যদি 56 জেড হয়, তাহলে কিন্তু এতগুলো তোর ইয়ে আছে, মানে কি বলবো, নিউট্রন বা প্রোটন আছে। তাহলে আমরা যদি ধরে নিই যে 37 টাইমস যদি রাফলি ধরে নিই, তাহলে 56 ইন্টু 1837 এতটা টাইমস, মানে একটা ইলেকট্রন কিন্তু হালকা, ইলেকট্রনগুলো তো আলাদা আলাদা আছে, তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে ভাববো, তাহলে এই কারণে আমরা বলছি যে এটা মোর মোবাইল, এবং মোর মোবাইল ইন দ্য সেন্স আমরা যে কোনো ইলেকট্রিক ফিল্ড দেবার ফলে বেসিক্যালি ইলেকট্রনগুলোই মুভ করে। আয়নের মুভমেন্ট যদি বা কিছু হয়, সেটা মানে নেগলিজিবল টু দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন, যাই হোক। তাহলে আমরা ইলেকট্রনগুলো মুভ করে এইদিকে নেগেটিভ তৈরি করেছে, এইদিকে পজিটিভ তৈরি করেছে, আমরা যে জায়গাটাতে বেসিক্যালি ছিলাম, ঠিক আছে? তাহলে নেগেটিভ পজিটিভ তৈরি করেছে। তাহলে আমরা যদি মানে নেগেটিভ চার্জ সেন্টার পজিটিভ চার্জ সেন্টার আলাদা হয়ে গেছে, তাহলে তো অবভিয়াসলি এই যে মানে চার্জটা পজিটিভ চার্জটা আছে, এই যে পজিটিভ চার্জ আছে, এই যে নেগেটিভ চার্জটা আছে, এই দুটো মিলে এইটার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আমরা যদি বলি, তাহলে তৈরি হবে। এখন এটা আমরা বলছি E1টা হচ্ছে আমার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এখন এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা অপোজিট দিকে কাজ করছে, তাই তো? সহজভাবে বোঝা যাচ্ছে যেটা অপোজিট দিকে কাজ করছে, আমরা যেখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশনে দিয়েছি তার উল্টো দিকে কাজ করছে, তাই তো? সিম্পল ব্যাপার। তাহলে উল্টো দিকে যদি কাজ করে এখন, তাহলে আমার কন্ডাক্টরের ভেতরে টোটাল ইলেকট্রিক ফিল্ড কি হলো? তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে যাবো তো, তাহলে টোটাল E0 প্লাস E1, ঠিক আছে? এইটা হলো। এখন কন্ডাক্টরের ভেতরে এই ইলেকট্রনগুলোর মুভমেন্ট ততক্ষণ চলবে যতক্ষণ না এই ই টোটালটা 0 হয়ে যায় কন্ডাক্টরের ভেতরে, ঠিক আছে? এটা কিন্তু খুবই মানে এটা অরিজিনাল ফিল্ড যে E0 আমরা দিয়েছি, এই E0-র যে এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু ভেতরেও ক্যান্সেল আউট করার চেষ্টা করবে এই মুভমেন্টের মধ্যে, ঠিক আছে? তাহলে ই টোটাল ভেতরের কথা বলছি, কিন্তু বারবার একটা কথা বলছি যে ভেতরে কন্ডাক্টরটার ভেতরে কিন্তু এইরকম একটা E1 তৈরি হবে, যার ফলে এই E0টা মানে ই টোটালটা
বেসিক্যালি ক্যান্সেল আউট হয়ে যায়, মানে ই জিরোটা ক্যান্সেল আউট হয়ে যায়, ই টোটালটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এটার সাথে কিন্তু বাইরের ইলেকট্রিক ফিল্ডের কোনো সম্পর্ক নেই, বা এইটা কিন্তু বাইরের ইলেকট্রিক ফিল্ডটাকে এফেক্ট করবে না, ভালো করে বুঝতে হবে। ঠিক সে আরেকটা জিনিস, যে এই যে প্রসেসটা হচ্ছে, এই যে এতক্ষণ ধরে বললাম, গত মানে মোটামুটি 8 মিনিট 9 মিনিট ধরে এই যে কথাটা আমি বলে যাচ্ছি, এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস, মানে আমি দিলাম ইলেকট্রিক ফিল্ড আর এটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক। এখন তাহলে ভেতরে যদি ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যায়, ঠিক আছে, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেল। তাহলে আমরা গসেস ল থেকে কি জানি? গসেস ল থেকে আমরা জানি যে ডাইভারজেন্স অফ ই এইটা ইকুয়াল টু রো বাই এপসাইলন নট। এখন ভেতরে ই ইকুয়াল টু জিরো, ভেতরে তাহলে ই ইকুয়াল টু জিরো হয়, তাহলে অবভিয়াসলি রো ইকুয়াল টু জিরো হবে। বোঝা গেল? তাহলে আমার সেকেন্ড প্রপার্টি অফ কন্ডাক্টর সেখান থেকে আসলো যে রো ইকুয়াল টু জিরো ইনসাইড দ্য কন্ডাক্টর। এখন প্রশ্ন উঠবে যে রো ইকুয়াল টু জিরো কি করে হচ্ছে, কেন তোমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ আছে, কিন্তু ইনসাইড দ্য কন্ডাক্টর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যতগুলো নেগেটিভ চার্জ সেন্টার এরকম আলাদা হয়েছে ততগুলো পজিটিভ চার্জ সেন্টারও আলাদা হবে। আমরা সেই জন্যই মানে ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ পজিটিভ ড্র করেছি বেসিক্যালি, যদি দেখা যায় ছবিটাতে। ঠিক আছে, হয়ে গেল থার্ড প্রপার্টি, মানে পরপর এটা কিন্তু লাইন ধরে আসছে। তাহলে ইটা জিরো হলো, সেই রেসপেক্টে রোটাও জিরো হয়ে গেল ইনসাইড দ্য কন্ডাক্টর। থার্ড প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে any net charges or net charge resides on the surface তাহলে গোটা চার্জটা কন্ডাক্টরের ক্ষেত্রে সারফেসে চলে আসবে যদি কোনো চার্জ বাকি থাকে। এখন ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এটা, যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা দিলাম, ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেল, সাথে সাথে ভেতরে রো জিরো হয়ে গেল, এবং যদি কোনো নেট চার্জেস থাকে সেইটা সারফেসে চলে এলো, কারণ সারফেসটাই একমাত্র জায়গা যেখানে এটা থাকতে পারে। ঠিক আছে, তিনটে প্রপার্টি ভালো করে বোঝা গেছে। এইবারে এইখান থেকেই একটা আরেকটি জিনিস আসবে, সেটা হচ্ছে যে আমরা করি তারপর প্রপার্টিটা বলছি, প্রপার্টিটা কি হবে। এখন আমরা যদি কন্ডাক্টরের ওপর, ঠিক আছে, কন্ডাক্টরের ওপরে যে কোনো কন্ডাক্টর, আমরা বলছি যে কন্ডাক্টরটা এইরকম, এটা রেগুলার শেপও নয়, আমরা বলছি এটা কন্ডাক্টর এরকম দেখতে। এখন কন্ডাক্টরটা থেকে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, দুটো পয়েন্ট আমরা ধরে নিয়েছি। তাহলে এইখানে আমরা পোটেনশিয়ালটা ধরে নিচ্ছি ভি এ, এইখানে আমরা ভি বি এরকম ধরে নিচ্ছি। তাহলে কোনো কন্ডাক্টরে যদি আমরা ভি এ থেকে ভি বিতে নিয়ে যাই কোনো একটা পার্টিকেলকে, চার্জ পার্টিকেলকে, তাহলে ওয়ার্ক ডান কি হবে আমরা জানি, ভি এ মাইনাস ভি বি। এইটা ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল ফ্রম এ টু বি। এটা আমরা বাই ডেফিনেশন জানি, ঠিক তো, এটা আমরা করে এসেছি। এখন আমাদের কন্ডাক্টরের ইয়ের মধ্যে এইটা জিরো, তাহলে এটাও জিরো, তাহলে কি দাঁড়াচ্ছে ভি এ ইকুয়াল টু ভি বি। তাহলে কন্ডাক্টরের যে কোনো জায়গা থেকে, ঠিক আছে, নেসেসারিলি সারফেস বা কিছু, যে কোনো জায়গা থেকে, যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, সারফেস বলে এরকম ভাবে ঠিক নয় যে শুধু সারফেস হবে, যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট, এটা একটা কন্ডাক্টরের মধ্যেকার পয়েন্ট, ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নিন। তাহলে কি দাঁড়ালো, তাহলে 4 নম্বর প্রপার্টি হচ্ছে এ কন্ডাক্টর is an equipotential। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত সবকিছু কিন্তু আমার ইকুয়াল টু জিরোতেই, মানে জিরো থেকে ব্যাপারগুলো এসেছে আর কি, হ্যাঁ, মানে যতগুলো আমরা ক্যালকুলেট করেছি। ঠিক আছে, এখন আমরা এগুলো মুছে দিচ্ছি, আরেকটা
বেসিক্যালি প্রপার্টি আছে এটা। এখন আমার কাছে একটা ইররেগুলার শেপের কন্ডাক্টর আছে, রেগুলার আঁকতে পারি আমরা, একটা ইররেগুলার শেপে রাখছি এরকম ভাবে একটা কন্ডাক্টর আঁকছি। আমরা কি পড়ে এসেছি, যদি এটা কন্ডাক্টর হয়, তাহলে যেটা পড়ে এলাম যে E = 0, বোঝা গেল? এইবারে আমার আউটসাইডে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে, আউটসাইড এরকম নয় যে আউটসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তাই তো? মানে এটা 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 নিয়ে কোনো সন্দেহ নেই যে আমার আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড আছে, তাই তো? এখন বাইরে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা তো ঠিক আছে, কিন্তু আচ্ছা সারফেসের ওপর দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে বা লাইনস অফ ফোর্সগুলো কেমন হবে? সারফেসের ওপরে ইলেকট্রিক ফিল্ডের লাইনস অফ ফোর্স বা জাস্ট আউটসাইড দ্য কন্ডাক্টর, এটা কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে, এটা মনে রাখতে হবে। যদি না হয় প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস হবে আর কি। মানে এইখানটা যদি আমরা ভাবি এইরকম করে, এরকম যদি হয় তাহলে আমাদের এইরকম, মানে প্রত্যেকটা পয়েন্টে আর কি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে আর কি, ঠিক আছে? এই দিক থেকে তো আবার যেমন এইরকম করে, মানে প্রত্যেকটা পয়েন্টে পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস হবে। এটা যদি না হয় তাহলে বেসিক্যালি কি হবে, তাহলে বেসিক্যালি আমার কাছে যে রেস্ট অফ চার্জেস আছে সেইগুলো আবার ওই দিকে মুভ করে, মানে একটা সঠিক দিকে মুভ করে সেটাকে আবার পারপেন্ডিকুলার করবে। তাহলে আমরা যে ঘটনাটা বলছিলাম যে ভেতরে এই যে এটা যেহেতু 0, এবার এটা যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, তাহলে এই গোটা ব্যাপারটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। তাহলে আমরা যেটা বলতে পারি যে আউটসাইড দের কন্ডাক্টর, তাহলে এইটা কিন্তু আমার পারপেন্ডিকুলার হবে। কিন্তু এই যে গোটা ব্যাপারটা বললাম, এই গোটা ব্যাপারটার মধ্যে দুটো একটু ক্রিটিক্যালি আমরা মানে আলোচনা করতে পারি আর কি। আলোচনা করেও পরেও আমরা যে কোনো সমাধান করবো তা নয়, কিন্তু এটা একটু ভাবার বিষয় আর কি, যে আমরা যখন প্রথমে কন্ডাক্টরটা ড্র করলাম, বাইরে একটা ইলেকট্রিক ফিল্ড E0 আমরা দিলাম, ভেতরে আমাদের একটা এরকম একটা তৈরি হলো, এই কটা থাকবে না, অনেকগুলো ইলেকট্রন থাকবে, তো যাই হোক ভেতরে একটা আমার ইলেকট্রিক ফিল্ড E1 এরকম করে তৈরি হলো। এখন এটা তো আমরা বলে দিচ্ছি খুব সহজে, কিন্তু আমরা এই যে দুটোকে সাজাচ্ছি, মানে এগুলো তো এরকম এত দূরে দূরে থাকে না, আমি কম ড্র করার জন্য এত দূরে দূরে রাখলাম, তো বেসিক্যালি এগুলো তো খুব কাছাকাছি থাকে। তাহলে এই যে সেম চার্জেসের দুটো পাশাপাশি থাকলে তাহলে এরা তো দুজনকে রিপেল করবে, তাহলে এটা কি কোনো একটা স্টেবল মডেল দাঁড়াচ্ছে নাকি? এবারে এটা একটা অন্যভাবে করা যেতে পারে যে তাহলে গোটাটার মধ্যে থ্রু আউট দ্য মানে সারফেসের মধ্যেও গোটা জিনিসটার মধ্যে চার্জটা ছড়িয়ে আছে, কিন্তু মানে ব্যাপারটা এতটা সিম্পল নয় আর কি, মানে এরকম গোটাটার মধ্যে ছড়িয়ে আছে এরকম আঁকবো একটা নেট চার্জ হবে, এরকমও ব্যাপারটা সিম্পল নয়। তো যাই হোক, যেহেতু আমরা এটাতে বেশি যাচ্ছি না, তা আমরা এরকম এঁকে রাখছি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু মানে দুটো চার্জকে রিপেল করতে পারে, এবং সেই ক্ষেত্রে এই যে আমরা ড্র করেছি এটা নাও স্টেবল হতে পারে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি কেউ বলে তাহলে এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস। সেকেন্ড, আমরা যে বলছি যে সারফেসে সব চার্জটা চলে আসবে, কিন্তু আমরা যদি কন্ডাক্টরের ক্ষেত্রে একটা চার্জ স্ফিয়ারের ক্ষেত্রে ক্যালকুলেট করি যে ঠিক আছে তাহলে সারফেসে যদি চলে আসে তাহলে আমার এনার্জি কতটা হবে, সেই এনার্জি আমরা যেটা ক্যালকুলেট করব, আর যদি আমরা একটা স্ফিয়ারের ক্ষেত্রে ভাবি যে একটা স্ফিয়ারে টোটাল চার্জটা সারফেসে আছে সেইটার এনার্জি, তাহলে সেইটার এনার্জিটা কিন্তু বেশি হবে এইটার থেকে, মানে দুটোই কিন্তু একটা দিকেই ডিরেকশনটা একটা দিকেই ব্যাপারটাকে মানে ইয়ে করছে, যে এইটা যে মানে মডেলটা সেটা কিন্তু মানে মানে কি বলবো এরকম নয় যে খুব একদম পারফেক্ট মডেল, কিন্তু আমাদের এখন যেহেতু আমরা কাজ করব সেহেতু আমরা এটা ধরে নিচ্ছি, এইটা মানে এরকম নয় যে এটা ভুল একদমই, এরকমও নয়, কিন্তু মানে এটা যে একদম মানে এইটাই মডেল এটাও নয়, এইটা বলতে যে এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যে পস্টুলেটগুলো 5টা ধরে নিলাম, পস্টুলেট না প্রপার্টি কন্ডাক্টরের, সেই প্রপার্টিগুলো ধরেই কিন্তু আমরা বাকি যে আলোচনাটা সেটা করব, কিন্তু এই ক্রিটিক্যাল আলোচনাটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন তাহলে আমাদের কাছে হচ্ছে ইনডিউসড চার্জের দুটো এক্সাম্পল আমরা
দেখছি একটা যে নর্মাল যেটা আমরা ইয়ে করেছিলাম যে আমার কাছে একটা কিউ যদি চার্জ থাকে প্লাস কিউ চার্জ একটা কন্ডাক্টর স্ফেরিক্যাল কন্ডাক্টরের সামনে যদি আমি রেখে দিই তাহলে কি হবে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওর নেগেটিভ চার্জগুলোকে এরকম ভাবে হবে পজিটিভ চার্জগুলো এরকম ভাবে পজিটিভ চার্জগুলো হবে তাহলে এটার মধ্যে একটা ইনডিউসড চার্জ তৈরি হলো ঠিক আছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই এটা আমরা ঠিক আছে এটা নিয়ে এটা কোনো ব্যাপারই না এটা তো ঠিকই আছে মানে এটা তো আমরা জানি এখন যদি আমার কাছে আমি এটা অবভিয়াসলি ইররেগুলার শেপের একটা কন্ডাক্টর এরকম ধরে নিচ্ছি এরকম একটা কন্ডাক্টর কিন্তু তার ভেতরে একটা ক্যাভিটি আছে সেই ক্যাভিটিটার ভেতরে আমরা একটা চার্জ রেখে দিচ্ছি প্লাস কিউ তাহলে কি হবে এই যে ক্যাভিটিটা এই ক্যাভিটিটার চারপাশে নেগেটিভটা এসে জড়ো হবে আর অবভিয়াসলি এইখানে আমাদের পজিটিভটা গিয়ে জড়ো হবে বাইরের দিকে বুঝা গেল এটা কিন্তু এটা মানে দেখার জিনিস ঠিক আছে তাহলে এইটা গিয়ে জড়ো হবে এখন আমরা যদি ভাবতে চাই যে ঠিক আছে তাহলে কতটা আমার কাছে ইয়ে হবে মানে ইলেকট্রিক ফিল্ড হবে আমরা যদি এরকম একটা গসিয়ান সারফেস এরকম একটা ড্র করি রেগুলার গসিয়ান সারফেস এটা সার্কেল একটা ড্র করছি তাহলে এই পয়েন্ট আমরা যদি ই বের করতে চাই ই কত হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো যে আমরা জানি যে ই ডট ডি এ ইকুয়াল টু 0 ইনসাইড দ্য কন্ডাক্টর এটা আমরা জানি গসেস ল থেকে মানে গসেস ল থেকে অবভিয়াসলি এটা আমরা জানি যে কিউ বাই এপসাইলন নট কিন্তু আমরা যেহেতু ভেতরে আমরা ধরে নিচ্ছি আগের আমরা প্রপার্টি থেকে দেখলাম যে ভেতরে কোনো চার্জ থাকছে না তাহলে সেই রকম ভাবে এখন তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে টোটাল মানে আমরা যদি ভাবি যে টোটাল কিউ এনক্লোজড বাই দিস সারফেস কিউ এনক্লোজড তাহলে একটা কিউ ভেতরে ছিল প্লাস কিউ ইনডিউসড বাই দিস চার্জ অন দ্য ক্যাভিটি আর কি তাহলে কতটা ইনডিউসড হবে তাহলে এনক্লোজ তো 0 হবে কারণ এটা আমাদের 0 হয়ে গেছে তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ইনডিউসড তাহলে ইনডিউসড চার্জটা যেটা ক্যাভিটির চারদিকে তৈরি হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যাজ কিউ বাট উইথ অপোজিট সাইন ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইকুয়াল টু 0 থেকে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম ঠিক আছে এখন তাহলে একটা কন্ডাক্টর এবার আমরা কন্ডাক্টরের প্রপার্টি জেনে গেছি এবার তাহলে মানে সারফেস চার্জ আর ফোর্স অফ দ্য কন্ডাক্টর এইটা কি হবে ঠিক আছে আমরা এটা আগে পড়ে এসেছি সেটা হচ্ছে যে E equal to sigma by epsilon naught at in hat এটা আমরা পড়ে এসেছি ঠিক আছে মানে এটা কি ইলেকট্রিক ফিল্ড ইমিডিয়েটলি আউটসাইড দ্য কন্ডাক্টর ঠিক আছে তাহলে এইখান থেকে যদি আমরা সিগমাটা বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে মাইনাস এপসাইলন নট ঠিক আছে আর ই এর জায়গাতে আমরা লিখে দিচ্ছি যে ডেল ভি ডেল এন ভুল নেই কিছু এটাতে ঠিক আছে তাহলে এইটা আমার ক্যালকুলেট করে দেবে কতটা সারফেস চার্জ আছে কন্ডাক্টরের মধ্যে তাই তো তাহলে এই যে সারফেস চার্জ এই সারফেস চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে যেহেতু আমার কাছে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে তাহলে আমরা যদি বলি যে এফ হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া তা যদি হয় তাহলে এফ ইকুয়াল টু হবে আমাদের সিগমা ইন্টু ই এটা আমরা জানি ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু এখানে একটা অসুবিধা আছে যে আমরা কি বলছি যে একটা কন্ডাক্টর সারফেস আছে এই কন্ডাক্টর সারফেসে কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে তাই না তাহলে যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে তাহলে মানে আমরা যদি ভাবি যে একটা কন্ডাক্টর সারফেস
তাহলে সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তার মানে কি সারফেসের উপরের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড, আবার সারফেসের নিচের দিকে অন্য একটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এফটা বেসিক্যালি সিগমা ইন্টু ই অ্যাভারেজ হবে, তাই তো? এখন তাহলে ই অ্যাভারেজ কত হবে? ই অ্যাভারেজ আমরা এরকম ভাবে লিখতে পারি যে হাফ সিগমা ই অ্যাবাভ প্লাস ই বিলো। ঠিক আছে, এবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা হঠাৎ করে এরকম একটা অ্যাভারেজ নিয়ে নিলাম কেন? এরকম একটা অ্যাভারেজ নিয়ে নিলাম কেন? এরকম অ্যাভারেজ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু জানার চেষ্টা করি যে আমরা এরকম অ্যাভারেজ কেন নিলাম। ঠিক আছে, সেটা জানার জন্য আমরা এইরকম একটা প্যাচ ধরে নিচ্ছি কন্ডাক্টর সারফেসটার উপরে, এবং এটা খুবই মানে আমরা যে প্যাচটা ধরছি সেটা খুবই কিন্তু ছোট একটা প্যাচ ধরছি। ঠিক আছে, এবারে যেহেতু আমরা খুব ছোট প্যাচ ধরছি তাহলে সারফেস চার্জ এটার উপরে যে হবে প্যাচটার উপরে সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, তাহলে তাহলে আমরা এইরকম একটা পয়েন্ট ধরে নিচ্ছি প্যাচটা। এবারে নিচের দিকের একটা থাকবে, সেটা আমরা বলতে পারি যে সিগমা বাই 2 এপসাইলন নট, উপরের দিকে আমার থাকলো সিগমা বাই 2 এপসাইলন নট। এছাড়া এইটার উপরে প্যাচটার বাইরে এটাতে একটা ই আদার বলে থাকবে। ঠিক আছে, এবার এইটা আমরা একটু ব্যাখ্যা করে বলছি যে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের হচ্ছে ই প্যাচ প্লাস ই আদার, মানে প্যাচটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড প্লাস আদার, টোটাল ইলেকট্রিক ফিল্ড তো তাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন ঘটনাটা হচ্ছে যে তাহলে অ্যাবাভ কতটা হবে, ওপরের দিকে কতটা হবে। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে আমার কিন্তু এই যে প্যাচটা আছে, প্যাচটা কিন্তু নিজের ওপরে কোনো রকম আমার করতে পারছে না, মানে নিজের ওপরে কোনো একটা মানে ফোর্স দেবে সেই রকম কিন্তু হবে না। প্যাচটা কিন্তু আদার থেকেই ফোর্সটা পাবে, প্লাস এর ওপরে যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে সেইটার জন্য যেহেতু সিগমা বাই 2 এপসাইলন নট আছে সেটা পাবে, বা এটা নিচে যেটা সিগমা বাই 2 এপসাইলন নট সেটা পাবে। এবার ওপরের জন্য আলাদা, নিচের জন্য আলাদা। তাহলে ই অ্যাবাভ তাহলে আমার কি হবে? ই অ্যাবাভ তাহলে হবে আমার ই আদার প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট এন ক্যাপ। বোঝা গেল? ঠিক আছে, আর ই বিলো সেটা হবে ই আদার মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট এন ক্যাপ। তাহলে টোটাল ই আদার কত হচ্ছে? তাহলে টোটাল ই আদার হচ্ছে হাফ ই অ্যাবাভ প্লাস ই বিলো, এবং সেটাই হচ্ছে ই অ্যাভারেজ। বোঝা গেল? সেই কারণে আমরা অ্যাভারেজটা লিখছি, আবার লিখে দিচ্ছি এটা আমরা ই আদার, তাহলে আমার এইখানে লিখছি, হ্যাঁ, ই আদার ইকুয়াল টু হাফ ইন্টু ই অ্যাবাভ প্লাস ই বিলো, অবভিয়াসলি এটাই হচ্ছে আমার ই অ্যাভারেজ। ঠিক আছে, ই অ্যাভারেজ এটা ঠিক আছে। এখন এটা তো একটা প্যাচের জন্য হলো, এবার যে কোনোর জন্য এটা ব্যাপারটা সত্যি হয়ে যাবে, কারণ এখানে আমাদের প্যাচের কোনো এটা মানে কন্ট্রিবিউশনটাই নেই। ঠিক আছে, তাহলে এটা যে কোনোর জন্যই সত্যি হবে। এবং আরেকটা ভাবে আমরা ভাবতে পারি যে আমার কাছে কন্ডাক্টরের ভেতরে মানে ইনসাইডে আমার এটা 0, আবার যখন আমরা বাইরে চলে যাচ্ছি তখনই সেইটা আমার সিগমা এপসাইলন নট এন ক্যাপ। তাহলে ভেতরে 0, বাইরে এটা, তাহলে অ্যাভারেজ যদি আমরা ভাবি তাহলে অ্যাভারেজ হবে আমার সিগমা বাই 2 এপসাইলন নট এন ক্যাপ, এইরকম একটা ব্যাপার। তাহলে ফোর্স যেটা দাঁড়াচ্ছে, আমরা ফোর্সটা যদি আমরা এখন লিখি যে তাহলে ঠিক আছে, চলো এইটা দিয়ে লিখছি, এইটা দিয়ে, তাহলে আমার কাছে ফোর্স দাঁড়াচ্ছে 1/2 এপসাইলন নট সিগমা স্কয়ার। ঠিক আছে,
অসুবিধা নেই। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার কতটা হবে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারটাকে, মানে ই দিয়ে আমরা দেখাই, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার হবে আমার এপসাইলন 0/2 ই স্কয়ার। এইটা হয়ে যাবে আমার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। এইটা মানে আউটসাইড দ্য সারফেস এটা এক্সপিরিয়েন্স হবে ডিউ টু দ্য কন্ডাক্টর। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে আমাদের ক্যাপাসিটার। ঠিক আছে, কন্ডাক্টর মোটামুটি সব কিছুই বলা হয়ে গেল, এবার এখান থেকে অঙ্ক করা যায়। এরপরে নেক্সট পার্ট হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এখন এইটা আমরা পড়ে এসেছি, আমরা এই জন্য বেশি এটা নিয়ে কথা আমরা বলবো না। ঠিক আছে, আমাদের কাছে দুটো চার্জ আছে, ধরা যাক যে প্লাস কিউ মাইনাস কিউ, এবং মানে যেহেতু একটা যদি আমরা ভাবি যে পোটেনশিয়াল যেটা, সেই পোটেনশিয়ালটা একটা যদি মানে একটা যদি কন্ডাক্টরের উপর ভাবি তাহলে সেটা কনস্ট্যান্ট, এটা আমরা বলে এসেছি কারণ ইকুইপোটেনশিয়াল সারফেস। কিন্তু জেনারেলি আমাদের ভিটা হচ্ছে যে ভি প্লাসের দরুন একটা ভি মাইনাসের দরুন, ভি মাইনাসের দরুন দুটো, কারণ মাইনাস সাইডে লিখেছি কারণ অপোজিট সাইড হবে। যদি আমাদের একটা প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ থাকে তাহলে আমাদের যেটা পোটেনশিয়াল হবে সেটা মাইনাস থেকে যাওয়ার জন্য প্লাস, মানে এটা মাইনাস চার্জ থেকে প্লাস চার্জে যাওয়ার জন্য আমাদের ই ডট ডিএল এরকম ভাবে আমরা বলতে পারি। আবার আমরা জানি যে একটা যদি এরকম একটা যদি মানে কিউ থাকে তার প্রপোর্শনালে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে 1/4πε0। হ্যাঁ, আমরা যদি রো দিয়ে লিখি রো আর স্কোয়ার আর ডিটা, এটা আমরা এটাও আমরা জানি। এখন আমরা যদি চার্জটাকে বাড়িয়ে দিই তাহলে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটাও বাড়তে থাকবে, এবং আমরা বলতে পারি, এখন আমরা বলছি যদি আমরা পরে এটা দেখবো যে এরকম, কিন্তু এরকম নয়, এটার মধ্যে অন্য কন্ট্রিবিউশনও থাকে। কিন্তু আমরা এখন বলছি যে যেহেতু ইটা প্রপোর্শনাল টু কিউ, তাহলে অবভিয়াসলি ভি প্রপোর্শনাল টু কিউ হবে। তাহলে সেইখান থেকে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থেকে একটা নতুন ইয়েকে আমরা ডিফাইন করি, সেটা সি দিয়ে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে কিউ বাই ভি। তাহলে এই সিটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এবং আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করি তাহলে সেইটা হবে সি ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি, যেখানে এ হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখতে কেমন, দুটো এরকম প্যারালাল প্লেট সিট খুবই কাছাকাছি ডিস্টেন্সে আছে। এবার এ হচ্ছে এই দুটোর এরিয়া, মানে দুটো সেম যদি এরিয়া হয় তাহলে এটা হচ্ছে এরিয়া এ। ঠিক আছে, এইখানে মাঝে কোনো আমার মেটেরিয়াল নেই, সেই জন্য আমাদের শুধুমাত্র এপসাইলন 0 আসবে। এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে ডি। সিমিলারলি আমরা যদি দুটো এরকম কোসেন্ট্রিক আমরা সার্কেলের কথা ভাবি, যেহেতু কোসেন্ট্রিক দুটো সার্কেল আছে যেটা মিলিয়ে একটা ক্যাপাসিটার তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স হবে আমাদের 4πε0 এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। বি হচ্ছে আউটার সারফেস, এ অবভিয়াসলি ইনার সারফেস। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস এটা হচ্ছে যে ওয়ার্কটা, ঠিক আছে, যদি আমরা ক্যাপাসিটেন্সের থ্রু দিয়ে আমরা যদি মানে চার্জ করতে চাই একটা ক্যাপাসিটারকে, সেইটার জন্য আমার ওয়ার্ক ডান যেটা হবে সেইটা হবে W ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, ক্যাপাসিটেন্স ইন্টু ভোল্টেজের স্কোয়ার। তাহলে এই ভিটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে ক্যাপাসিটারের মধ্যে যে ফাইনাল পোটেনশিয়ালটা হচ্ছে সেইটা হচ্ছে ভি। তাহলে এইটা হচ্ছে ক্যাপাসিটারের ক্ষেত্রে এইটুকু জানা। এখন আমরা ক্যালকুলেট করতেই পারি যে একটা সিলিন্ড্রিক্যাল যদি ইয়ে হয়, এটা আমি বেসিক্যালি এটা করার জন্য দিচ্ছি যে এরকম যে সিলিন্ড্রিক্যাল যদি কোএক্সিয়াল সিলিন্ডার হয় তাহলে তার ক্যাপাসিটেন্স কত হবে, এটা একটা করা যায়। সেকেন্ড, যদি আমার কাছে একটাই সারফেস থাকে ক্যাপাসিটারে তাহলে আমার তার মধ্যে তার ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে এই দুটো হোমওয়ার্ক বলা যায় আর কি, হোমওয়ার্ক দেওয়া থাকলো। নেক্সট দিন আমরা
পরের চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, ঠিক আছে।